হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করেছিলাম অন্য একটা উদ্দেশ্য নিয়ে। তো ভেবেছিলাম গেট রেডি উইথ ফর মি করবো, কিন্তু তো সেটা তো আর হলো না। যে কেন হলো না সেটা তোমাদের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে। তো এখন আমরা হয়ে গেছি রেডি হয়ে গেছে এখন মামাবাড়িতে। তো এই যে আমার মায়েও রেডি হয়ে গেছে। তো মামাবাড়িতে আজকে পুজো আছে, কালী পুজো। তো এখানে পুকাই এখন প্রণাম করছে মাকে। আর এখানে মায়ের এখানে জায়গাটা দেখো কি সুন্দর সাজিয়েছে। এখানে সবাই বসে আছে, মামি, দিদা, ওরা সব বসে আছে, পুজোরি হচ্ছে। আর আমি আমাকে বলছি মা ফোন দাও, একটু ফটো তুলবো। মায়ের এখানটা তো প্রত্যেকটা বছর এরকমই সুন্দর করে সাজায়, খুব সুন্দরভাবে মানে লাগে জায়গাটা দেখতে। আর এটা হচ্ছে মামাদের ঠাকুর ঘর। তো মেয়ে গেছে গোপাল দেখতে মামার সাথে, আর একটা পুচকু একটা ছেলেও আছে ওখানে। দুজনে মিলে এখন গোপাল দেখছে। তো চলো, ঠাকুর দেখা হয়ে গেছে, নিচে যাওয়া যায়। নিচে সবাই বসে আছে, মা বাবা সবাই এসছে। যে আমি আর বৌদি এখানে বসে আছি, আর মামি এখানে কফি নিয়ে এসছে। কফি এনে সবাইকে দিচ্ছে, আমাকেও বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, কফি ভালো লাগছিল খেতে। আর এখানে দেখো বড় মাও কফি খাচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টার মতো বাজে। এখন আমরা খেতে বসে পড়েছি। তো প্রথমেই পড়ে গেছে গরম গরম খিচুড়ি। আর এখানে আমি দেখো ডাটা চিবোচ্ছে বসে বসে। খিচুড়ি আর ছ্যাঁচড়া দিয়েছিল ফার্স্টেই। মানে প্রত্যেকটা বছর আমাদের বাড়িতে রান্না এত সুন্দর হয়, মানে সেটা বলার বাইরে। তো চলো সবাই মিলে খেতে বসেছি, ভাই, আমি, বোন, পুকাই। তো তারপরে পড়ে গেছে এখানে আলুর দম আর বাঁধাকপির তরকারি। এবছর দেখলাম বাঁধাকপির অ্যাড করেছিল এক্সট্রা। 3 রকমের তরকারি আর একটা খিচুড়ি। তারপরে পড়ে গেল পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এখানে মেয়ে শুধু খিচুড়ি খেয়েছে পায়েস দিয়ে, আর কিছুই খায়নি। আর এইখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন। আর এখানে আমার একটা বন্ধুর সাথে আমার মেয়ে করছে এখন বদমাশি। ওর ঘরে একটা বুনি আছে, জানিস তো? ওদের বাড়িতে একটা বুনি আছে। তো মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন এই কজনই মাত্র বাকি আছে, লাস্ট ব্যাচ বলতে পারো। অনেকটা এবছর এই দিকটাও বসিয়েছে খাওয়াতে, তার জন্য অনেক লোক একসাথে বসতে পেরেছে। ওটা পাড়া যেহেতু নিমন্ত্রণ থাকে, অনেক প্রচুর লোক হয়। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বললাম যেটা, যে ভিডিওটা করেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, তো সেটা হয়নি। হঠাৎই মানে রাত্রেবেলা শুনতে পাই আমার দাদুর খুবই শরীর খারাপ, মানে বাড়াবাড়ি অবস্থা, মানে মরণাপন্ন অবস্থা। তো সেখানে এখন যাব দেখতে, যার জন্য কারোই মন মেজাজ ভালো নেই। তো শাড়িটা আমি সকাল থেকে রেডি করে গেছিলাম যে এটা পরে যাব, কিন্তু দাদু যেহেতু ওরকম অবস্থা হয়ে গেলো, তো কারোই বাবা মা কারোই মন মেজাজ ভালো নেই। তো এখানে জ্যাঠাবাড়ি এসেছি, যা দাদু জ্যাঠাবাড়িতে ছিল। তো এখানে মেয়ে এখন আমরা মুখে গঙ্গা জল দিচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা, মানে এই যায় অবস্থা। তো হঠাৎই রাত্রে 11:30টার সময় আমার দাদু মারা গেছে। তো সবাইকে ছেড়ে চলে গেছে। তো ঠাকুমা তো 3 বছর আগেই মারা গেছে। তো আজকে দাদু আমাদের ছেড়ে চলে গেল। আর এখানে সকালবেলা এখন আমার দাদার ছেলেকে কোলে নিয়েছি। ওকে ফার্স্ট টাইম আমি দেখলাম, কি কিউট না দেখতে। আমার মেয়ের চুলের ঝুঁটিগুলোকে ধরে ধরে টানছিল। তো এখানে ওকে নিয়ে একটু মজা একটু করছি। ও যেহেতু ছোটো বাচ্চা, তো কাঁদছিল, ওই জন্য কোলে নিয়ে ওকে একটু বদমাশি করছিলাম। আর এখানে আমার দাদুকে শুয়ে রেখেছে। এখানে সবাই মানে এক এক করে আসছে দেখার জন্য। তো বাবা ওরা সব বাঁশ কাটতে গেছে, যেহেতু দাদুকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। এখানে আমার জ্যাঠা, আমার মা, পাড়ার সব লোকজন এসছে দাদুকে দেখার জন্য। তো এখানে সবাই এখন বসে আছি। তো দাদুকে রাত্রেবেলাতেই নিয়ে যেত, কিন্তু কাল রাতে যেহেতু ভরা অমাবস্যা ছিল, তো ওই জন্য রাত্রেবেলা নিয়ে যায়নি। আর তার থেকেও বড় কথা, আমার পিসিরা রাত্রেবেলা আসতে পারিনি অত দূর থেকে। পিসি, তারপরে আমার জ্যাঠার ছেলে, ও তো কলকাতায় কাজ করে, ও আসেনি। ওর জন্য সবাই অপেক্ষা করছিলাম। তো ওরা যে সকালবেলা সব বেরিয়েছে, ভোরবেলা বেরিয়ে সকালবেলা সব এসছে। তো যার জন্য সকালবেলাতেই নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে এখন আমি দাদুর পায়ে তেল জল দিচ্ছি। তো সবাই এক এক করে দেওয়া হয়ে গেছে। আমি গেছিলাম বাড়িতে, মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে, ওকে নিয়ে আসিনি। ও ঘুম থেকে উঠেছে, তারপর ওকে নিয়ে এসেছি। তো এখানে আমি এখন পায়ে তেল জল দিচ্ছি। তো দাদুর আত্মার আমি শান্তি কামনা করি, যেখানে থাকুক দাদু ভালো থাকে। তো কী বলবো, আর কিছু বলার নেই। আমার পিসি তো খুবই কান্নাকাটি করছিল, পিসিমা ওরা প্রচণ্ড কান্নাকাটি করছিল। পিসিকে ধরে রাখা যাচ্ছিল না, যেহেতু মা চলে গেছে, বাবা এখন ছিল একমাত্র, তো বাবাও চলে গেল।
পৃথিবীতে যার বাবা মা থাকে না সে জানে যে বাবা মার মর্মটা কি। যতই দাদা থাকুক, ভাই থাকুক, দিদি থাকুক না কেন, বাবা মা বাবা মাই। বাবা মার জায়গাটা কেউ নিতে পারে না, সে যে ভালোই হোক আর খারাপই হোক। তো আজকে ভিডিওটা এইটুকুনি, আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মন মেজাজ কারোই ভালো ছিল না। তো সবাই আমার দাদুর আত্মার শান্তি কামনা করো, আমার দাদু যেখানে থাকে যেন ভালো থাকে।